দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আপনি তো নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা তো ঘেরাও হয়েছে, তো এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে বিস্তারিত আমাদেরকে জানান। যে রুমানা, আপনি জানেন যে সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে সাধারণ শিক্ষার্থীরা একটি আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তারা শাহবাগ থানা ঘেরাও করেছিলেন। এর আগে একটি সমাবেশ হয়েছিল, সেখানে কিন্তু শিক্ষার্থীরা বলেছিল যে সাম্য হত্যার যে দাবি, সেই দাবি তারা জানিয়েছিল এবং 5 দিন পার হয়ে গেলেও এখনো বিচারের যে প্রক্রিয়াটা, তারা সেই প্রক্রিয়া সন্তুষ্ট নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই কারণে শিক্ষার্থীরা মূলত রাজু ভাস্কর্য যে চত্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সেখানে তারা সমবেত হয়েছিল এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তার পরবর্তীতে শাহবাগে গিয়ে সেখানে থানা ঘেরাও করা হয়েছিল এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো উত্থাপন করা হয়েছিল। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বর এলাকায় এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি কালো পতাকা মিছিল করছেন ছাত্র দলের শিক্ষার্থীরা। বিশেষ করে তারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন সেটা পার হয়ে গেছে এবং যার কারণে তারা বলছেন যে এই যে তাদের দাবি, অর্থাৎ সাম্য হত্যার যে বিচারের দাবিতে এবং দ্রুত যে মূল অপরাধী যারা আছে তাদেরকে গ্রেফতার করার জন্য যে তাদের দাবি, সেই দাবি এখনো বাস্তবায়িত হয়নি বলে তারা মনে করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি এবং শিক্ষক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, বিশেষ করে ভিসি মহোদয়, উনি যেটা বলেছেন, যেভাবে আন্দোলন বা যেভাবে এইটাকে নিয়ে রাজনীতিকীকরণ করা হচ্ছে সেটার সাথে তিনি একটু দ্বিমত পোষণ করেছেন এবং বলেছেন যে সাম্য হত্যার বিচারটাকে সুষ্ঠু করতে হলে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা একটি তদন্ত কমিশনও গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এছাড়া পুলিশের সাথেও তারা যোগাযোগ করছে। এই সাম্য হত্যার বিচারটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং বিচার প্রক্রিয়া সঠিকভাবে হয়, তা নিয়ে যাতে কোনোভাবে রাজনীতি না করা হয়, সেই দাবিও কিন্তু জানিয়েছেন ভিসি মহোদয়। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। রোমানা। মানিক, আপনাকে ধন্যবাদ।